এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, পর্দার অন্তরালে শুনছো আল্লাহর গোলামের আমার বাবারাম, আল্লাহর বান্দিরা একটু মনোযোগ লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করো। এবার ইমানদার বান্দার রুহু যখন কোথাও রাখা যাবে না, ইমানদার বান্দার রুহুটা আবার ইমানদারকে ফেরত দেওয়া হবে। হুজুর ইমানদারের কাজ কি আপনি বলেন না? আরে বাবা, ইমানদারের কাজ হলো ইউসাল্লুন ওয়া ইউরজাকুন, এরা আল্লাহ তাআলার প্রশংসা করবে এবং দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে যাওয়ার পর এরা আল্লাহ তাআলার রিজিক বক্ষণ করবে। মুসলমান ইমানদারেরা, এ নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, হাইরে ইমানদার বান্দা তো কবরে বড় শান্তি পেল, বড় মজা পেল, বড় আরাম পেল। এবার চিন্তা করেন, আজরাইল যখন কোন বেঈমান বেআমলের সামনে আসবে, ওই বান্দার অবস্থাটা কেমন হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দার সামনে আসবে, আসার আগ মুহূর্তে আমার আল্লাহ আজরাইলের আগে দুইটা ফেরেশতা পাঠাবে, আযাবের ফেরেশতা। যেই ফেরেশতাদের চোখগুলো একবার নীল রঙের। যখন বান্দার সামনে চলে আসবে, বান্দা ফেরেশতাদের নীল চক্ষু দেখে বড় ভয় পাওয়া যাবে। বান্দা এই ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে বাবা, ঈমান নিয়ে মরতে হলে অযু অবস্থায় সব সময় থাকবা। এ পর্দার অন্তরালের মা, ঈমান নিয়ে মরতে হইলে সব সময় অযু অবস্থায় থাকবা, অপবিত্র থাকবা না। প্রস্রাব করে যে পানি নাও না, গোসল ফরজ হওয়ার পর যে তোমরা গোসল করতে দেরি করো না রে বাবা, না, এগুলা করবা না। কারণ তুমি যতক্ষণ অপবিত্র অবস্থায় মাটিতে হাঁটো, মাটি তোমাকে লানত দেয়, বদদোয়া দেয়। এবার বলেন, মাটির লানত আর বদদোয়া পাইলে আপনি কামাই রুজিতে বরকত পাবেন কিভাবে? বুঝতে পারতেছেন? মাটি আপনাকে লানত দিচ্ছে সারাক্ষণ। ফরজ গোসল হয়ে আছে, গোসল ফরজ, আপনি প্রস্রাব করছেন, পানি নিচ্ছেন না যে যুবকেরা, আপনি যে আপনার কামাই রুজি ভালো হওয়ার জন্য আপনি চিন্তা করছেন, মাটি আপনাকে বদদোয়া দিচ্ছে, লানত দিচ্ছে, তো আপনি পাবেন কিভাবে? বেটা বয়স হয়ে গেছে, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। আমি মাঝে মাঝে দেখছি কুকুর যখন প্রস্রাব করে, এ দেখবেন একটা দেয়াল, ওয়াল, গাছের সাথে দিয়ে প্রস্রাব করে, কুকুরের সাথে খারাপ হয়ে গেছে। এরা বরকত পাবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিশেষ করে মাঝে মাঝে যখন ঢাকা শহরের উপর দিয়ে বা এখানে সেখানে যায়, এই গত অল্প কিছুদিন আগে হবিগঞ্জ শহর থেকে আমি যাচ্ছি ওই যে সিলেটের কোম্পানিগঞ্জে, তো সিলেটের উপর দিয়ে যাচ্ছি জালালাবাদ একটা এলাকা, সেখানে এক লোক ট্রাই পরা, শার্ট পরা, প্যান্ট পরা, দেখতেই শিক্ষিত মনে হয়েছে, প্রাইভেট কার থেকে নামলো, নাইমে দাঁড়ায় দাঁড়াইয়া হাসতেছো তোমরা, তোমাদের কাছে মজা লাগছে কথাটা? আর মুসলমান এটার কারণে অনেক জাহান্নামে যাবে। আপনার বিবেকে বাধা দেয় না? আপনার বিবেকে বাধা দেয় না? আরে এই ওয়াজ যে করাচ্ছে ধরল বাজার নসিমন গাড়ির যে মালিক সমিতি, ড্রাইভার সমিতি, আচ্ছা এরা লাভ যে একটু নেক আমল পাবে, এরা লাভ তখন হবে যখন আমি এতগুলা কথা বলছি, একটা কথা মুসলমানেরা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করবে। তো আপনি যদি আমলে জিন্দেগিতে বাস্তবায়ন নাই করেন, এই ওয়াজ দিয়ে লাভ কি? সাতার মাথা মমতা দাইনা গান করাইলে তো আপনার সওয়াব না হোক, গুনাহ হবে। ওয়াজ এই কারণে করাইবা, এই ওয়াজ হচ্ছে না প্রত্যেক জুমায় জুমায় মসজিদে। যদি আপনার ওয়াজের উপর আমল করতেন, এক একজন ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যেত। ওলি হন নাই, ওলির নামে বলি হয়ে গেছে না। জুমার মসজিদে ইমাম সব তো প্রতি জুমায় এক ওয়াজ করে না, এক এক জুমায় এক এক সাবজেক্টে কথা বলে। আপনার এগুলাতে আমল করলে তো ওয়াজও লাগে না, কথা বলেন ঠিক না? ওয়াজ মাহফিল কম হচ্ছে না। আমি বলছিলাম যে সেই সেপ্টেম্বর থেকে, মানে আরবি মুহররম মাস থেকে আমার শুরু হয়েছে মাহফিল, এখনো ঘুমাই নেই ভালো করে। অন্য বছরের চাইতে এবছর জ্বর হচ্ছে 3 বার। আচ্ছা, শীতের সময় জ্বর হয় বেশি, কথা বলবেন, জ্বর হয় বেশি শীতের সময়? আমার জ্বর হয়েছে 3 বার জ্বর হয়েছে। জ্বর হওয়া ভালো এটা আমি জানি। আমি আমার হুজুরে কইলাম যে 2 বার যখন জ্বর হইলো, হুজুর 1 মাসে 2 বার জ্বর হইলো আমার, চিন্তা করিস না, জ্বর হওয়া জাহান্নামের বাতাস শরীর থেকে যায়, জ্বর হইলে গুনাহ মাফ হয়। আমি কইলাম তাইলে হুজুর মনে হয় আল্লাহ তাআলা কোনো গুনাহ আমার মাফ করাইতেছেন, এটা শুকরিয়া, ঠিক না? কষ্ট হইতেছে আপনাদের? বলেন, হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। আর কোনোদিন বলেন, আর কোনোদিন
দাঁড়ায়া প্রস্রাব করা, আমি বলবো, আমি তো করি না, এই জন্য আপনাদেরকে বলছি। আর কোনদিন দাঁড়ায়া প্রস্রাব করা, যারা করে না তারা তো ঠিক আছে, করবো না যদি বলে হয় এতদিন করতে, যারা করে নাই তারা ঠিক আছে, এই জন্য তো আমি এটা মুখে দিয়ে আনি নাই। আল্লাহ কবুল করুন। মা বোন যারা শুনছেন, অলসতা করা যাবে না। মা যদি কখনো গোসল ফরজ হয়ে যায়, আপনারা কি শরম পাচ্ছেন? আমি আমার উস্তাদ, যিনি কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসার ডক্টরেট, ভালো আলেম, ওনার বাড়িতে মাহফিল হয়েছে। আমি ওয়াজ করছি স্বামী স্ত্রীর মহাব্বত। হুজুর আমার পাশে বসা, রুমাল দিয়ে ভাবে মুখ দিয়ে ধরে আসে, নামার পর আমার জিজ্ঞাসা, তুই যে অত ওয়াজ করলি, তো শরম করলো না? আমি বললাম, হুজুর কেন? আমরা তো ক্লাসে এই পড়া পড়াই না, তুই যা ওয়াজ করলি। আমি বললাম, হুজুর আপনি যদি ক্লাসে সব পড়াইতেন তাহলে ওয়াজ হইত, তাহলে মাদ্রাসায় যারা পড়ে এরাই সব জানতো, সাধারণ পাবলিক আর জানতো। তো হুজুর কইলো যে আমি তোর লাগে দোয়া করি, আল্লাহ তোর আরো বড় বানাক। আমি হুজুর এর থেকে বড় আমার দরকার নেই। কি লেগা? এখন পর্যন্ত রাস্তায় হাঁটলে মানুষ একটু কম চিনে, রাস্তায় কিছু খাওয়া টাওয়া যায়, কিন্তু যদি বেশি পরিচিত হয়ে যায় রাস্তায় কিছু খাওয়া যায়, ঠিক না? এখন বাজার সদাই করা যায়, কিন্তু বেশি পরিচিত হলে বাজার সদাই করা যাবে না, বাড়ির বের হওয়া যাবে না। এখনো বাড়ির বের হইলে মুখে মাস্ক টাস্ক লাগে, একবার ঢাকনা দিয়ে বের হওয়া লাগে। আমার আপনাদের দোয়ায় গত বছর বলে গেছিলাম, কয়টা মাদ্রাসা মনে আছে কারো? 6টা বলে গেছি। ও তাহলে গত বছরও 6টা বলছিলাম না? আলহামদুলিল্লাহ এখনো 6টা রানি। আমার যে ছোট মাদ্রাসা, এটা তো 365 দিনে 365 বস্তা চাউল যায়, কারোর কাছে হাত পেতে না। আলহামদুলিল্লাহ, এত আসতে বলছেন আলহামদুলিল্লাহ। পোলাপানের মা বাবু টাকা দেয়, 2,500, 3,000, 4,000, 5,000ও দেয়, কিন্তু হয় নাই। হয় আপনাদের দোয়া। এই যে সবে বরাত গেল না, সবে বরাতে আমার মাদ্রাসার ছোট ছোট নুরানির যে বাচ্চাগুলা, এরও নফল রোজা রাখছে 3 দিন। আপনি দেখেন মাঝে মাঝে আমার ফেসবুক আইডিতে আমি এগুলো দেই, এদেরকে ইফতার করাই যে আমি এগুলো দেই। আমার ছোট ছোট বাচ্চা এরা নফল রোজা রাখে। আমাকে অনেক মহিলা পুরুষ, এই যে রাজশাহী, নাটোরের, এরপরে এই যে কি বলে বগুড়া, নওগাঁর, অনেকে কল দেয়, আপনার মাদ্রাসা দিতে। আমি বলছি পার্শ্ববর্তী মাদ্রাসায় দিয়ে দেন, এত দূরে দেওয়ার দরকার নেই। পার্শ্ববর্তী মাদ্রাসায় পড়ায়, সঠিকভাবে পড়ায়। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন। আব্বু আরো জোরে পড়ে না আমিন। আব্বা আপনি যদি মরে যান, আপনার একটা নেক আমলের কারণে আপনি বেঁচে যাবেন, কারণ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল। মাদ্রাসার ছেলেরা জোরে পড়ে না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল। ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এটা মাদ্রাসা একবারে নুরানিতে প্রথম পড়ায় হাদিস। প্রথম যখন নুরানিতে পড়তাম, ভোট নিয়ে যাইতাম, তখন শুধু এটা ঢেলা ঢেলা পড়াইতাম। তো চিন্তা করতাম, এতবার সব পড়াই এক হাদিস, বারবার খালি এক হাদিস পড়ায়, এখন বুঝি হাদিসের দাম কত। কথা বলেন না, এ বুঝে না বিদায় ঠিক বলে না। এই বলেন ঠিক না বেঠে? ঈমান যদি ঠিক থাকে, অল্প আমল, একটা সেজদা দিয়ে বান্দা জান্নাতে যেতে পারবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন পড়েন, আরো জোরে পড়েন আমিন। তো যেই কথা বলতেছিলাম আমার বাবারাম, আপনি যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেন, মানুষ চিন্তা করবে হায়রে দেখ শুনি, বান্দার সামনে মনে হয় আজরাইলের আগে 2 জন ফেরেশতা আগমন করেছে, বড় ভয়ঙ্কর। এবার আজরাইল যখন কোন বেঈমান, বেআমল, বেনামাজি, হারামখোর, সুদখোর, মিথ্যাবাদী, পরের হক খানেওয়ালা, ওজনে কম দেনেওয়ালা ব্যক্তির সামনে হাজির হয়, বান্দা আজরাইলকে বলতে লাগে, আজরাইল আমার রূহ এখন কবজ করো না, আর পরে করো, আমি কবরের জন্য কোনো সামান রেডি করি নাই। তার মানে বোঝা যায় কবরের জন্য কিছু সামান নেওয়া লাগবে, আমল। শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি নেন, ফল নেন, সুন্দর সুন্দর পিঠাপুলি নাস্তা নিয়ে যান। কবরে যাইতে তো কিছু নেওয়ার দরকার, কবরে যে থাকবেন এতদিন। এ আজরাইল, আমি কবরের প্রস্তুতি নিতে পারি নাই। আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার 2টা চোয়ালের মাঝখানে, বান্দার দাঁতগুলার মধ্যে বান্দার জিহ্বাটা আটকা পড়ে যাবে। বান্দার জিহ্বা যখন আটকা পড়ে যাবে রে বাবা, ওই সময় বান্দাটা আর কথা বলতে পারবে না। চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে, ওই বান্দা চোখের ইশারা দিয়ে বুঝাবে কেমনে?
আজরাইলের চেহারা তো বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক। বান্দা আজরাইলের দিকে তাকাইলে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে বান্দার চোখ উল্টে যাবে। হায় রে, এবার আজরাইলের রূহ কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে হাত দিবে। একটা বান্দার রূহ কবজ করার 40 দিন আগে আজরাইল আয়েশা তার বাড়ির ডাইনে বামে সামনে পেছনে ঘুরতে থাকে। কেন? ওই বান্দারে মৃত্যুর সিগন্যাল দেয়, বান্দা টের পায় না। দেখবেন মানুষ মারা যাওয়ার আগে শরীর দুর্বল হয়ে যায়। কেন? কারণ বান্দার শরীরে ইমানের কারেন্টের পাওয়ার নাই। ইমান যদি থাকতো, পাওয়ার যদি থাকতো, মরার সময় বান্দা দুর্বল হইতো না। বান্দা কালিমা পড়তে পড়তে মরতে করার কথা ঠিক কিনা? এ আব্বুজিরা গো, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এবার যখন বেঈমান বেআমলের বুকের মধ্যে হাতটা দিবে, বান্দার কাছে মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের উপর চাপায়া দেওয়া হয়েছে। হায় রে কষ্ট রে! বান্দার শরীর থেকে যখন রূহটা নেওয়া হবে, ওই বান্দার কেমন কষ্ট হবে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, একটা জীবিত ছাগলকে, বকরিকে যদি লম্বা করে লটকায়া দিয়া জীবিত অবস্থায় শরীরের চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিললে একটা বকরি ছাগলের যত কষ্ট হবে, ওই বান্দার তত কষ্ট হবে। হায় রে কষ্ট রে! শুধু এই কষ্ট না, বান্দার রূহটা যখন নিয়ে যাবে, আজরাইল একটা কাপড় দ্বারা আজরাইলের নাকের মধ্যে এমন ভাবে ঢিপি লাগাবে, গোড়া দিবে, ঢাকনা দিবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহ নিয়ে উপরের দিকে যাবে। হায় রে, আসমানের ফেরেশতারা ইমানদারকে স্বাগতম জানাইছিল আল্লাহর মেহমান বলে, কিন্তু বেঈমান বান্দাকে স্বাগতম জানাবে না। বেঈমান বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, কেন রে থুতু নিক্ষেপ করো? বলে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। ও বাবাজিরা, শুধু থুতু নিক্ষেপ করা শেষ না, আসমানের দরজা বন্ধ, ডাইনে বামের দরজা বন্ধ। তোমার জন্য জায়গা ঠিক করা হয়েছে জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে যখন তোমাকে দিবে, কবরে 3 প্রশ্নের আশা করো। 3 প্রশ্নের জবাব দিতে পারলে নাজাত পাইবা, নচেত পাইবা না। আরে বাবা, এটা ঠিক আছে, কিন্তু যদি দুনিয়াতে ইমাম সারা আমল সারা জিন্দেগি কাটাও, 3 প্রশ্নের অপেক্ষা করবে না, সরাসরি জাহান্নামে পতিত করা হবে। একদিন 2 দিন না, রহমতের নবী জানায়া দেয়, কমসে কম 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। 3000 বছর জাহান্নামের আগুনে এমনি জ্বালাবে না। হায় রে আমার বাবা, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। 1000 বছর যখন আগুনে জ্বালাইব, জাহান্নামের আগুনের কালার 3টা। 1 নাম্বার লাল রঙের আগুনে জ্বালাইব 1000 বছর। 1000 বছর জ্বালায়া ওই বান্দারে এবার পূর্ব জাহান্নামের আগুনের ভিতরে এবার আগুনের রং বানাইব সাদা। সাদা ধোঁয়াযুক্ত আগুনে জ্বালায়া বান্দারে আরো 1000 বছর পরে এবার কালো ধোঁয়াযুক্ত আগুনে পুরাইব। বান্দারে পুরাইতে 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 দেখো চুরমাচুর হয়ে যাবে। হায় রে, এ দরুল বাজারের মুসলমানেরা, এ পর্দার অন্তরালের মা, 3000 বছর পরে বান্দাকে মাকামে তাকাসুরের মধ্যে দাঁড় করাবে। তুমি যদি চুরি করো, মিথ্যা কথা বলো, অন্যায় করো, কেউ যদি 3 মিনিট বেত্রাঘাত করে, তুমি স্বীকার করবা আমি চোর। বান্দাকে 3000 বছর শাস্তি দেওয়ার পরে প্রশ্ন করবে, কি বলবা বলো। বান্দা 3 বার জবান দিয়া বলবে পানি পানি পানি। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, পানি কি দেওয়া হবে? বলে হ্যাঁ। নবী, কেমন পানি? দুনিয়ার পানির মতো পানি না। অন্যান্য জাহান্নামীদেরকে যেই জাহান্নামের আগুনে পুরাইছে, এদের রক্তপুঞ্জগুলা গইলা গইলা নিচে পড়ছে হাবিয়াতে। ওই রক্তপুঞ্জগুলা
লোহার একটা গরম পাত্রে গরম কইরা আগুনের কয়লা যেমন তাপযুক্ত এমন তাপযুক্ত পাত্রের মধ্যে কইরা পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলে নবী গো এগুলা খাবে? আর হাদিস শরীফ কই পানির নাম তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল যখন দিবে বান্দা এত বছর জ্বলার পর বান্দার কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে, পানি নাই, তরল পদার্থ নাই, বান্দা কি পান করবে? তখন পানি না পায়া বান্দার তিনাতুল খাবাল রক্ত পুষ খাইব, বান্দার জিব্বা গলে যাবে, বান্দার কলিজা গলে যাবে, বান্দার ফেসকাটা তিলে গলে যাবে, বান্দার নারী বুড়িগুলা গলে যাবে, বান্দার পায়খানার রাস্তা দিয়ে গলে গলে পড়বে। আমার নবী যখন এই কথা বলে তখন নবীর 40 জন সাহাবীর একবারে বেহুশ হয়ে গেছে। 30 জন গড়াগড়ি করে কান্দে আহলে সুফার 70 সদস্য। নবী গো কেমনে সহ্য করবে কবরের আযাব? কবরেরই আযাব যদি মানুষ দেখিত গরবারি ছাড়িয়া পাগল হইতো। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারও বন্ধু নবী মুস্তাফায়। ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা, উপরেতে দেখবা চাইয়া বাঁশের কারখানা। কত রঙিন কাপড় পরলা এই দুনিয়ার মাঝে, মরার পরে সাদা কাপড় পরাইব তোমারে। নাকে কানে তুলা দিবে, গরম পানির গোসল দিবে, হাতর লোবান ছিটায়া দিবে কাফনের উপরে। পুরুষ হইলে 3টি কাপড়, বাইজান নারী হইলে 5। হিসাব কিন্তু দিতে হবে কবরের মাজার। মুনকার নকির আসবে যখন তোমার কবরের ভিতরে, কলিজা তোর ফেটে যাবে ডরার ভয়েতে। হাসরেতে হইবা শামিল হাইরে গামের সাগরে। সূর্য তোমার থাকবে ভাইজান 1 বিঘায় উপরে। জিহ্বাটা তোর বের হইয়া যাবে, আরে পানি কেউ দিবে না। ইমানদার হইলে বাইরে চিন্তা থাকবে না। নামাজ রোজা করো যদি দুনিয়ার ভিতরে, সম্মানে রিসিভ করবে ফেরেশতা কবরে। কবরে নিয়া গো তোমায় রাখিবে সজনে। ইমানদার হইলে তুমি যাবে জান্নাতের ভিতরে। হুরগিল মানার ফেরেশতারা করিবে সম্মান। দুলা যেমন সাজিয়া আসে শ্বশুর বাড়ির হইয়া জামাই, ওই কবরে জান্নাতের মেহমান করিবে তাহারে। ঈমান আমল লইয়া যাইতে পারিলে কবরে। এই পুঁথিতে 3 ঘন্টার ওয়াজ শেষ। তাহলে বলেন যে 2টা কাহিনী বললাম বা 2টা দিক বললাম, ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু। কোনটা চান? চান আপনারা? তাহলে ইমানদারের মৃত্যু চাইলে নামাজ পড়ার দরকারই নেই, আছে নাকি?
নামাজ পড়ার দরকার আছে? ওয়াদা করো, ওয়াদা যে হুজুর পড়ব। ইনশাল্লাহ ঠিক থাকবে ইনশাল্লাহ। আমার সাথে 2-3 জন আছে যে হুজুর এরা মাহফিলে ওয়াদা করায় নামাজ পড়বো। আমি ওয়াদা করাই না, কারণ এ ওয়াদা করে পরে নামাজ পড়ে। কত ছেলে মেয়ের মা বাবা মারা যাওয়ার পর জানাজার মাঠে দাঁড়াইয়া ওয়াদা করে আর নামাজ ছাড়বো না, এরপর সে 2 দিন 3 দিন 4 দিনের পরে নামাজের খবর না। কথা বলেন না কেন? আর কষ্ট নামাজ ছেড়ে দিবে না, না নামাজ ছাড়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর জোরে পড়ে না আমিন। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তাহলে যা বলছি এটার উপর আমল চলবে, কথা বলেন আমল চলবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকবে। আল্লাহ সেই তাওয়াক্কুল আমাদের সিনাতে আমাদের রুহুতে দান করুন, পড়ে না আমিন। তো যেই কথা শেষ করছি বাবারাম, 1 ঘন্টা 38 মিনিট। সভাপতি সাহেব কি বলেন আপনি? আপনার কি আপনি ঘুমাবেন না? আমি তো দৈনিক করা লাগে। সান্দালি তো বড় সালা। তোমাদের নসিমন গাড়ির সভাপতি বানাইছো তারে, তোমরা বুঝো কারে বানাইছো। ড্রাইভার সমিতির না? এই ড্রাইভার সাহেবরা আছেন আপনারা? দেখি ড্রাইভার কে কে আছেন তো একটা হাত তুলুন তো দেখি। নসিমন গাড়ি আছে 50 জন নাকি আছে? আছে আছে। তোমরা যদি আমাকে পিটান শুরু করতে আমি ওয়াজ করা লাগবে না। আচ্ছা আরেকটু করি। আছেন আপনারা? আমার একটা গজল আছে লেখা, আমাকে একজন বলছিল যে আপনার লেখা যে একটা গজল আছে এটা গাবেন। গাইবো নাকি? আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খনিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিবারে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিবা করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এ মুসলমান আর ডাইনে বামে যাচ্ছি না, আরো কিছুক্ষণ সময় কথা বলি, এরপর আমি আর অনুমতিও চাইব না, শেষ দোয়া করে ফেলবো। এ আব্বুজিরা একটা কথা অন্তরের কানটা লাগায় শোনো, আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে যেমন নামাজ পড়বে তার পরিবারকেও নামাজের কথা বলবে, স্ত্রীকে নামাজের কথা বলবে। আপনারা বলেন নিজে আমল করলে চলবে না, বউরারও বলার দরকার আছে না নাই? কিন্তু বেটা বলতে পারে না, কারণ বেটা নিজেই নামাজ পড়ে না, বউকে বলবে কি? কথা বলে না ঠিক কিনা? এ আব্বু আপনি নিজেই নামাজ পড়েন না, আপনি কেমনে আপনার স্ত্রীকে বলবেন? মা বোনরা শোনেন, আপনার স্বামী পড়ুক আর না পড়ুক আপনি নিজে পড়বেন। আপনি বেপরদা ঘুরবেন না, দরল বাজার যাবেন না, আপনি উল্লাপাড়া বাজার দিয়ে বেপরদা ভাবে ঘুরবেন না। বলে হুজুর কেন? নবী আমার বলে আল্লাহ তাআলা যখন আমি নবীকে মেরাজের মধ্যে নিয়েছে, আমি নবী মেরাজে যাওয়ার পর আল্লাহ তাআলা আমি নবীরে 2টা জিনিস দেখাইছে, 2টা নিদর্শন। নবী গো
কোন দুইটা নিদর্শন? বলে এক নাম্বার নিদর্শন জান্নাত, আর এক নাম্বার নিদর্শন হলো জাহান্নাম। নবীজি বলে আমি জাহান্নামে যাওয়ার পর জাহান্নামটা যখন আমি প্রদর্শন করলাম, আমি তাকায়া দেখলাম জাহান্নামের মধ্যে 3 প্রকার নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আপনাদের কষ্ট হইতেছে? এই 3 প্রকার নারীর কথা বলি। অনেক মুরব্বী আছে নিজে নামাজ পড়ে, বলবো অনেক মুরব্বী আছে নামাজ পড়ে, কিন্তু এর বউ বেফরদা ভাবে রাস্তায় ঘুরে। এর বউ বাড়িতে যদি ফুতের ডাক দেয় নয়ন 3 বারই শোনা যায়, আছে না? আব্বা আপনি নামাজ পড়বেন, আপনার বউ আপনার মেয়ে বেপরদা ঘুরবে, আপনার নামাজের জন্য আপনি শান্তি ছাড় পাবেন মনে করছেন? জি না, আপনি আপনার বউকেও পর্দা করাইতে হবে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলার ঘোষণা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না, দিবা তো জাহান্নামের আগুনে পুরবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই কোন 3 প্রকারের নারী? নবী আমার বলে 1 প্রকারের নারী আমি দেখলাম যাদের জিহ্বাটা আগুনের কেচি দিয়া কাটা হইতেছে। মহিলা, আগুনের কেচি দিয়া তোমার জিহ্বা কাটবে। বলে কোন মহিলা? অনেক মহিলা আছে যারা তাদের স্বামীকে সন্তানকে লানত দেয়, গজব দেয়। গজব, আল্লাহর গজব পড়ুক তোর উপরে। আপনাদের দিকে কোন ভাষায় বলে আমি জানি না। অনেক মহিলারা সন্তান যদি কোনো কাজ করতে দেরি হয়, এটা সেটা হয়, মহিলারা তাদের সন্তানকে স্বামীকে গজব দেয়, তাই না? আমি ওই মহিলার কথা বলি যেই মহিলারা তাদের স্বামীকে সন্তানকে তারা লানত প্রদান করে। এ মহিলা, স্বামী জামা কাপড় যা দেয় মাইনা নিবা, লানত দিও না। যেভাবে চালায় মাইনা নিবা, লানত দিও না। কিন্তু আবার আমরা পুরুষ মানুষ এত ভালো এটা না, আমরা একটু কিপটা স্বভাবের। বউরে মাঝে মাঝে একটু উপহার দেওয়া দরকার, কিন্তু সে উপহার দেয় না, ওটা গালি দেয়। এ মহিলা, তোমার স্বামী যদি কিপটা হয়, জামাইয়ের পকেটের টাকা চুরি করে খাইবা, গুনাহ হবে না। তবে বাবার বাড়িতে পাচার করো না। তবে শর্ত হইলে জামাই যদি কি হয়, কিপটা হয়, বকিল হয়, তাহলে স্বামীর পকেটের টাকা চুরি করবা, পরে খরচ করার পর বলে দিবা, তাহলে গুনাহ হবে না। আমার ওয়াজ বেটা মানুষের থেকে বেটি মানুষ বেশি শোনে। কেন? আমি এদের পক্ষে কথা বলি, বুঝছেন আপনারা? আমি জানি না আমার কত মা বোন পর্দার আছে, আমি দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আমি মুসাফির মানুষ, দোয়া করলে দোয়া কবুল হবে। 3 ব্যক্তির 1 ব্যক্তি আমি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল হয়। আমিন পড়েন। তাহলে স্বামীকে লানত দিবা না, গালিগালাজ করবা না, মিথ্যা কথা বলবা না, দরকার আছে না নাই? নবী বলে 2 নাম্বার এক জাতের মহিলা দেখেছি যাদের মাথার চুলগুলার মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া আগুনের মধ্যে তাদেরকে সেক দেওয়া হইতেছে। নবী গো, তারা কারা? দেখবেন আপনার মেয়ে, আপনার বউ, আপনার ছেলের বউ, আপনার বোন, আপনার বউ, দেখবেন যখন মাথার চুল বাঁধে, খোপা যখন বাঁধে, কপাল থাকে এই জায়গায়, কপাল থেকে চুলের খোপার মুঠি থাকে দেখবেন 1 বিঘা উপরে লম্বা। উটের কুজের মতো যেই মহিলারা তাদের মাথার চুলকে বেঁধে রাখে, এই মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা কঠিন আযাবের শাস্তি দিবে। চুলের মধ্যে ধইরা ধইরা এদেরকে আগুনে সেক দেওয়া হবে। এজন্য মা বোনেরা চুলের খোপা করলে পেছন দিক দিয়ে করবেন, মাথার উপর বরাবর করবেন না। দেখবেন এই জাত বর্তমানের মডেলই করা মাইয়ার একটু বেশি করে, বোরকা পরে ঠিক, কিন্তু চুলগুলার স্ক্যাপের উপর একবারে দূর উঠায় রাখে, আছে না নাই? শুধু তাই নয়, নবী বলে 3 নাম্বার আরেক জাতের মহিলাকে শাস্তি দিয়েছে যাদের স্তনের মধ্যে গরম লোহার রড লাগাইয়া দিয়ে আগুনে ঝুলানো হইতেছে। এ মা বোনেরা, তারা কারা শোনেন? দেখবেন আপনার বউ, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মাই এগুলাতে পড়তেছে। ও হুজুর, কারা? ওই মহিলা যারা পোশাক পইরাও উলঙ্গ ছিল। আপনার স্ত্রী বোরকা পরে, এটা বোরকা পরলে যেই কথা, না পরলে সেই কথা, এত টাইট ফিটিং। এটা বোরকা না পরলে যেমন উলঙ্গ শরীর ম্যাপ করা যায়, তো এমন ম্যাপ করা যায়, ঠিক না বাবাজি? আম্মু সাবধান মা, সতর্ক মা। আপনি নিজে আপনার বুকে পাতলা কাপড় কিনে দিচ্ছেন, আপনি নিজে আপনার মেয়েকে বেহায়াপনা শিখাচ্ছেন, ব্যাপারটা শিখাচ্ছেন, আপনি পাতলা জামা কাপড় কিনে দিচ্ছেন। আপনার মেয়ে মাজার উপরে এতটুক সিলাই সালোয়ার কামিজ পরছে, আপনার স্ত্রী কাপড় পরছে, তার পেট দেখা যাচ্ছে। কি হুজুর আপনি জানলেন কিভাবে? দেখেন মোবাইল এগুলো হরহর আসতেছে। আমি বিশ্বাস করবো না যে পোলা টাচ মোবাইল চালায় এগুলো দেখে নাই কোনোদিন। টাচ মোবাইলের সামনে আসে কিনা, অ্যান্ড্রয়েড ফোনের সামনে এগুলো আসে কিনা, বেহায়াপনা, লজ্জা, এগুলার কারণে ছেয়ে গেছে। তা আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আর আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ এমনি বসে আছে?
আপনি আল্লাহর আদেশ মানতেছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে কিভাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে হেদায়েত দেয়, পুরুষদেরকে হেদায়েত দেয়। পুরুষ মানুষ মনে রাখবেন, কখনো প্যান্টটা পরার সময় টাকনো নিচে পরবেন না, উপরে পরবেন। এখন শেষে লুঙ্গি পরে পুরো রাস্তা ঝাড়ু দিয়ে ফেলে, আছে না? এগুলা বড় সাবধান। চুল যখন কাটবেন বুঝা শুনে কাটবেন। এমন স্টাইলে চুল কাটে একবার ঠিক ব্রুর মধ্যে দাগ দিয়ে চুল এখান দিয়ে কেটে ফেলে, আছে না নাই? এগুলা বড় সাবধান, সাবধানতা অবলম্বন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সাবধানতা অবলম্বন করে হেদায়েতের পথ গ্রহণ করার তৌফিক দান করুন, ঈমানের জিন্দেগি দান করুন, আমলের জিন্দেগি দান করুন, ঈমানের মরণ দান করুন, আমলের পরে কবরে জান্নাতি কবর দান করুন। জোরে কোন আমিন। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা। মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজির। আল্লাহ আল্লাহ यासीन तोहा कमली वाला कुरान की तफसीर, हाजिर नदीर शाहिद कासिम आया सिराज मनीर नबी जी। अल्लाह अल्लाह इल्लाह अल्लाह 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 ला इलाहा। रहमत बरकत निये नबीजी আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানা নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযে জাআ মিন বানি সালামাতা, বনু সালমা গোত্রের এক লোক নবীজির কাছে আগমন করেছেন। রাসূলকে প্রশ্ন করেছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমাদের মা বাপ মারা যাওয়ার পর আমাদের আর কোনো দায়িত্ব আছে কিনা? নবীজি বলছেন, ক্বালা নাম, হ্যাঁ আছে। এক নাম্বার আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করবা। দুই নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করবা। মা বাপ কারণ না কারণ মা বাবই তো মারা যায়, সন্তান আত্মীয় স্বজন মারা যায়। রাসূলের কথা, দোয়া যখন করবা কি হয়, যে যখন একটা ব্যক্তির জন্য দোয়া করা হয়, সমুদ্রে ডুবে যাচ্ছে একটা ব্যক্তি, এমন টাইমে কোনো নৌকা নিয়ে তার উদ্ধার করলে সে যত খুশি হয়, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে সে তত খুশি হয়। আমি প্রশ্নের জবাব দেই না, এই প্রশ্নের জবাব আরো ভালো আলেমের কাছ থেকে জানবেন, কারণ আমি মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, এখনো কামেল পাস করিনি। এজন্য যতটুকু বলছি, মন চাইলে এটাতে আমল করবেন, মন না চাইলে আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते, खोले दे दरवाज़ाए रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन ख़त्मे रसूल जाने जगह अहमद व हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते। मबूदो ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানাধীন এই বাঙ্গালা ইউনিয়ন পরিষদের দরল বাজার নসিমন গাড়ির ড্রাইভার সমিতির উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সাজাইয়া আমি মুরুক্ষের জবান দিয়ে কোরআন সুন্নাহর যে বয়ানগুলো করতে পেরেছি, যা ভুল ভ্রান্তি হয়েছে ক্ষমা করে, এর যা হাদিয়া হয় নবীজির রওজা মুবারকে কবুল মঞ্জুর করে নাও।
রাব্বুল আলামিন আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম, আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা নাফরমান, আমরা বেশি গুনাহ করেছি। এই গুনার কারণে দুনিয়ার মানুষ আমাদেরকে দেখলে আমাদেরকে জায়গা দিত না, দূর দূর করে তাড়াইয়া দিত। তুমি আল্লাহ রহমান, তুমি আল্লাহ রহিম, তোমার দরবারে আমরা গুনাহগারের বেশি দুইটা হাত বাড়িয়েছি। আল্লাহ দুনিয়ার এক দরজার মধ্য থেকে ভিক্ষুককে ফিরিয়ে দিলে আরেক দরজায় যায়। তুমি ছাড়া আমাদের আর কোনো প্রভু নাই। আল্লাহ তুমি রহমান রহিম নামের খাতিরে আমাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও। ও মনিব, ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, আমরা গুনাহগারেরা হাত বাড়িয়েছি গো আল্লাহ। আজকের মজলিসে কে জানি হাত বাড়িয়েছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে মাপ চাই, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, নিজে না খেয়া সন্তানরে খাওয়াইছে। এমন মা যাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মনিব, কে জানি হাত বাড়াইছে, মাও নাই, বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ তাদের প্রত্যেকের মা বাবার কবর নাজাতের ফয়সালা করে দাও। ও আল্লাহ, যাদের বংশের মানুষ, দাদা দাদির বংশ, মায়ের বংশ, বাবার বংশ, নানা নানির বংশ, প্রত্যেকের বংশের কবর নাজাতের ফয়সালা করে দাও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। বিশেষ করে ধরুল বাজার নসিমন গাড়ির মালিক সমিতি, ড্রাইভার সমিতি, বিশেষ করে সারা পৃথিবীর আনাচে কানাচে যত ড্রাইভাররা গাড়ি চালায় তাদেরকে প্রত্যেক প্রকার অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, রোগ শোক থেকে হেফাজত দান করো। এমন কোন রোগ দিও না যেই রোগের কারণে তোমার ইবাদত করতে কষ্ট হয়ে যায়। মনিব আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে। অনেকে অভাবী, অভাব দূর করে সম্পদ দান করেন। অনেকে অসুস্থ, অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত দান করেন। অনেকে বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করেন। হারাম কাজ, বাজে কাজ, গুনার কাজ ছাড়ার তৌফিক দান করেন। আল্লাহ বিশেষ করে মাসুদ রানার আম্মা অসুস্থ, দোয়া চাই আল্লাহ তার মার এসে ফায়াদেলা কামেনা নসিব করেন। লিটন মিয়া এবং আশরাফুল ইসলাম দোয়া চাইছে, তাদেরকেও কবুল মঞ্জুর করে নেন। বিশেষ করে দরুল বাজার নসিমন গাড়ি ড্রাইভার সমিতির যত সদস্যরা আছেন, কমিটি আছেন, প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। তৃতীয়তম মাহফিল কিয়ামত পর্যন্ত মাহফিলটা চালু রাখার তৌফিক দান করো। যারা মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, বাজারের ব্যবসায়ীরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। নাম জানা অজানা আমার চাঁদ আলীর 2টা সন্তান কবরে, তাদের কবরটাকে নাজাতের ফয়সালা করো। একটা ছেলে বেঁচে আছে, আলেম দ্বীন হিসেবে কবুল করো। এমন যারা বাজারের এই ড্রাইভার সমিতি আছে তাদের প্রত্যেকের সন্তানদেরকে কবুল মঞ্জুর করো। যারা ওয়াজ নসিহত শ্রবণ করেছে প্রত্যেকের ওয়াজ নসিহতের উপর আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন সহি সালামতে আবার আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি সে তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের খাস দোয়া কবুল করে নাও। প্রবাসীদের নেক আমল নেক হায়াত দান করো। আল্লাহ বিশেষ করে অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করে, তাদের কামাই রুজিতে বরকত দিয়ে সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান সহ সারা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমানেরা মাজলুম তাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত দান করো। আর প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।